শুরুতে জানিয়ে দেব, গাজায় অনির্দিষ্টকালের জন্য সেনা রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। জানিয়ে দেব, ইরান যুক্তরাষ্ট্র আলোচনা, অতিরিক্ত আশাবাদী বা হতাশ নন ইমাম খামেনি। এরপরে রয়েছে চীনের উপর যুক্তরাষ্ট্রের 245% শুল্ক আরোপ। সর্বশেষ জানিয়ে দেব, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের বরাদ্দ বাতিলের প্রস্তাব দিচ্ছে ট্রাম্প প্রশাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় অনির্দিষ্টকালের জন্য সেনা রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। গাজা, লেবানন ও সিরিয়ার কথিত নিরাপত্তা অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য তাদের সেনা মোতায়েন থাকবে বলে ঘোষণা দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ। তার এই ঘোষণার কারণে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি আলোচনা আরও কঠিন হয়ে যেতে পারে। গত মাসে চুক্তি লঙ্ঘন করে গাজায় ফের তীব্র হামলা শুরু করে ইসরায়েল। এরপর গাজার বিস্তৃত অঞ্চল প্রায় অর্ধেক দখল করে নেয় ইসরায়েলি সেনারা। এছাড়া গত বছর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চুক্তির অংশ হিসেবে লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সরে যাওয়ার কথা থাকলেও দখলদার ইসরায়েল তাদের সেনাদের প্রত্যাহার করে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। এরই সঙ্গে গত বছরের ডিসেম্বরে সিরিয়ার সাবেক স্বৈরাচার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার গোলান মালভূমির আরও এক বড় অংশ দখল করে নেয় ইসরায়েল। বুধবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, অতীতের মতো ইসরায়েলের সেনারা যেসব অঞ্চল পরিষ্কার অথবা দখল করছে সেসব অঞ্চল থেকে সরে যাবে না। সেনাবাহিনীর গাজা, একই সঙ্গে লেবানন ও সিরিয়া এসব অঞ্চলে নিরাপত্তা এবং যেগুলো ইসরায়েল ও শত্রুদের অঞ্চল থেকে ইসরায়েলি কমিউনিটিকে ভাগ করেছে সেখানে অস্থায়ী অথবা স্থায়ীভাবে থাকবে। ফিলিস্তিন এবং তাদের প্রতিবেশী দেশগুলো ইসরায়েলের সেনাদের তাদের ভূমিতে অবস্থানকে সামরিক দখলদারিত্ব হিসেবে বিবেচনা করে, যা আন্তর্জাতিকভাবে অবৈধ। হামাস জানিয়েছে, যতক্ষণ ইসরায়েলি সেনারা গাজা থেকে পুরোপুরি সরে না যাবে এবং স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো জিম্মিকে তারা মুক্তি দেবে না। প্রতিরক্ষা মন্ত্রীর এমন বিবৃতির পর ইসরায়েলি জিম্মিদের পরিবার একটি বিবৃতি দিয়েছেন। তারা বলেছে, সরকার কথা দিয়েছিল জিম্মিরা সবার আগে মুক্তি পাবে, কিন্তু জিম্মিদের আগে ইসরায়েল এখন ভূমি দখলকে প্রাধান্য দিচ্ছেন। এই সমস্যার একমাত্র সমাধান হলো চুক্তির মাধ্যমে সব জিম্মিকে একসঙ্গে মুক্ত করে আনা, যদি এটি স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের মাধ্যমেও হয়। এদিকে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা, অতিরিক্ত আশাবাদী বা হতাশ নয় ইমাম খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা নিয়ে তিনি অতিরিক্ত আশাবাদী নন, আবার হতাশও নন। শনিবার ওমানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে অনুষ্ঠিত বৈঠক প্রসঙ্গে এই প্রথমবারের মতো প্রকাশ্যে এমন মন্তব্য করলেন তিনি। গত 12 এপ্রিল ওমানের মাসকাটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ পরোক্ষভাবে বৈঠক করেছেন। আলোচনাকে দুপক্ষই গঠনমূলক বলে উল্লেখ করেছেন। 19 এপ্রিল মাসকাটে এই বিষয়ে দ্বিতীয় দফার বৈঠক হওয়ার কথা রয়েছে। সরকারি এক বৈঠকে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে খামেনি বলেন, আলোচনার প্রাথমিক ধাপগুলো ভালোভাবে এগিয়েছে, তবে তিনি সতর্ক করেন, আমরা অপর পক্ষ নিয়ে সন্দিহান কিন্তু নিজেদের ক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী। আমাদের ভাগ্য এই আলোচনার উপর নির্ভরশীল নয়। তিনি আরও বলেন, সতর্কতার সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে। আমাদের ও তাদের উভয়েরই কিছু স্পষ্ট সীমারেখা রয়েছে। আলোচনা সফলও হতে পারে, আবার ব্যর্থও হতে পারে, তাই আমরা ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির একজন মুখপাত্র জানিয়েছেন, সামরিক সক্ষমতা ইরানের একটি রেড লাইন, যা নিয়ে কোনো ধরনের আলোচনা চলবে না। ওমানের এই আলোচনার সূত্রপাত হয় গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামেনির উদ্দেশ্যে পাঠানো একটি চিঠির মাধ্যমে। সেই চিঠিতে নতুন পারমাণবিক আলোচনা শুরু করার আহ্বান জানানো হয় এবং সতর্ক করে দেওয়া হয়, ইরান সাড়া না দিলে সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে। এর আগে খামেনি ট্রাম্পের এই চেষ্টাকে জনমত বিভ্রান্তির কৌশল বলে উড়িয়ে দিয়েছেন। এমনকি ফেব্রুয়ারিতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে অযৌক্তিক এবং অমার্জিত ও সম্মানহানিকর বলে অভিহিত করেছেন। 2025 সালের জানুয়ারিতে ক্ষমতায় ফিরে ট্রাম্প আবারও তার পূর্বের সর্বোচ্চ চাপ প্রয়োগ কৌশল চালু করেছেন। এই কৌশলের আওতায় 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে সরে গিয়ে ইরানের উপর ব্যাপক নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়েছে। ওই চুক্তির আওতায় তেহরান পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা থেকে কিছুটা স্বস্তি পেয়েছিল। তবে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করছেন। তেহরান বরাবরই এটা অস্বীকার করে আসছেন।
এদিকে চীনের উপর যুক্তরাষ্ট্রের 245% শুল্ক আরোপ। চীনের উপর শুল্কের পরিমাণ আরও বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আরোপ করা বাড়তি শুল্কের কারণে চীনের উপর এখন মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে 245%। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে এক ঘোষণা থেকে এই তথ্য জানা গেছে। হোয়াইট হাউস বলছে, চীনের পাল্টা পদক্ষেপের কারণে এখন থেকে যুক্তরাষ্ট্রে তাদের পণ্যের উপর 245% পর্যন্ত শুল্ক ধার্য করা হবে। তারা এই পদক্ষেপকে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট ট্রেড পলিসির অংশ হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছেন, চীন ইচ্ছাকৃতভাবে সামরিক, মহাকাশ এবং সেমিকন্ডাক্টর শিল্পের জন্য অত্যাবশ্যকীয় উচ্চ প্রযুক্তির উপকরণ যেমন গ্যালিয়াম, জার্মেনিয়াম এবং অ্যান্টিমনি সহ সবকিছুই সরবরাহ সীমিত করেছেন। সম্প্রতি চীন 6টি ভারী বিরল মৃত্তিকা ধাতু এবং বিরল মৃত্তিকা চুম্বকের রপ্তানি স্থগিত করছেন। বিশ্বব্যাপী এটি সরবরাহের শৃঙ্খলের জন্য গুরুত্বপূর্ণ উপাদানগুলোর উপর চীনের নিয়ন্ত্রণ আরও জোরদার করছে। বিবৃতিতে বলা হয়েছে, কয়েক মাস আগে চীন যুক্তরাষ্ট্রকে গ্যালিয়াম, জার্মেনিয়াম, অ্যান্টিমনি এবং সামরিক ক্ষেত্রে ব্যবহার করার যোগ্য অন্যান্য গুরুত্বপূর্ণ উচ্চ প্রযুক্তি উপকরণের রপ্তানি নিষিদ্ধ করেছিল। এই সপ্তাহে চীন 6টি ভারী বিরল মৃত্তিকা ধাতু এবং বিরল মৃত্তিকা চুম্বকের রপ্তানি স্থগিত করেছেন। এর মাধ্যমে তারা গাড়ি প্রস্তুতকারক, মহাকাশ যান নির্মাণকারী এবং সেমিকন্ডাক্টর কোম্পানি এবং সামরিক ঠিকাদারদের কাছে সরবরাহ বন্ধ করে দিতে চাইছেন। পাল্টা পদক্ষেপ হিসেবে চীন গত শুক্রবার মার্কিন পণ্যের উপর 125% পর্যন্ত শুল্ক আরোপ করেছেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প চীনা পণ্যের উপর 145% শুল্ক বাড়িয়েছিলেন এবং অন্যান্য দেশ থেকে আসা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক 90 দিনের জন্য স্থগিত করছিলেন। নতুন শুল্কের ব্যাপক প্রভাব থাকা সত্ত্বেও প্রশাসন জানিয়েছেন, চলমান বাণিজ্য আলোচনার কারণে অন্যান্য দেশ বর্তমানে এই শুল্ক থেকে অব্যাহতি পাবে। হোয়াইট হাউস জানিয়েছে, 75টিরও বেশি দেশ নতুন বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনার জন্য আগ্রহ দেখিয়েছেন। ফলস্বরূপ চীন ছাড়া অন্য কোনো দেশের ক্ষেত্রে এই বর্ধিত শুল্ক আলোচনা চলাকালীন স্থগিত হয়েছে। এদিকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বরাদ্দ বাতিলের প্রস্তাব দিচ্ছে ট্রাম্প প্রশাসন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে যুক্তরাষ্ট্রের আর্থিক বরাদ্দ বাতিলের প্রস্তাব করছে হোয়াইট হাউস। মালি, লেবানন, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে জাতিসংঘ মিশনের ব্যর্থতার অভিযোগ এনে হোয়াইট হাউসের বাজেট অফিস এই প্রস্তাব দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউসের আভ্যন্তরীণ গোপনীয় নথিতে তারা এই প্রস্তাব দেখতে পেয়েছেন। জাতিসংঘ সবচেয়ে বেশি আর্থিক সহায়তা পেয়ে থাকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে, এরপরেই রয়েছে চীনের অবস্থান। প্রতি বছর জাতিসংঘ বাজেটের 22% এবং $3.7 বিলিয়ন যুক্তরাষ্ট্র অনুদান দিয়ে থাকে, আর শান্তিরক্ষা মিশনে 27% এবং $5.6 বিলিয়ন দেয় যুক্তরাষ্ট্র। এই আর্থিক সহায়তা দেওয়া বাধ্যতামূলক। রয়টার্স জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অর্থবছরের জন্য যে তহবিল অনুরোধ জানিয়েছেন, তার জবাবে হোয়াইট হাউসের ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট দপ্তর যে জবাব দিয়েছেন, সেখানেই শান্তিরক্ষা মিশনের জন্য তহবিল বাতিলের এই সুপারিশ রয়েছে। তাদের পরিকল্পনা হচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মোট বাজেট প্রায় অর্ধেকের নামিয়ে আনা। তবে নতুন যে বাজেট তৈরি করা হবে সেটি অবশ্য কংগ্রেসে অনুমোদন পেতে হবে। যেসব কাটছাঁটের প্রস্তাব করা হয়েছে, কংগ্রেস চাইলে এর কিছু কিছু অথবা পুরোটাই পুনর্বহাল করতে পারে। হোয়াইট হাউসের বাজেট অফিস যে প্রস্তাব দিয়েছেন, মঙ্গলবারের মধ্যে তার জবাব দেওয়ার কথা রয়েছে পররাষ্ট্র দপ্তরের।